গতকাল ঘোষণা হয় বিজেপি প্রার্থীর নাম। মালদহের হবিবপুর বিধানসভায় প্রার্থীর নাম ঘোষণা হতে হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মুর নাম ঘোষণার পরে মঙ্গলবার দুপুরে মানিকোড়া শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে পূজা অর্চনা করে আশীর্বাদ নিয়ে প্রচারে নামল বিজেপির প্রার্থী জুয়েল মুর্মু। এরপর দলীয় কর্মীদের সাথে নিয়ে ওয়াল লিখন করেন মানিকোড়া জাজ ইল বাজার এলাকায়। প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং, বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা সহ সভাপতি তথা হবিবপুর ব্লকের কনভেনার প্রভাস চৌধুরী, হবিবপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা ত্রিদীপ রায় সহ বিজেপি নেতৃত্ব এবং কার্যকর্তারা। ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মীবৃন্দ আমরা জমায়েত হয়ে আজকে আমরা মানিকোড়া শ্যামা কালী মন্দিরে আমরা পূজা দিলাম। আর পূজা দেওয়ার পর আমরা সেখান থেকে দেওয়াল লিখন এবং তার সাথে সাথে জাজল স্ট্যান্ডে বাজারে আমরা প্রচার শুরু করলাম। যে তাতে আমরা মানুষের যে সাড়া যেটা পেয়েছি, আমরা শুধু আজকে না, আমরা এর আগেও আপনারা দেখেছেন মানুষ একদম যেভাবে পদ্মফুলকে বিশ্বাস করে আর আমাকে বারবার এখান থেকে আশীর্বাদ করে নির্বাচন করে বিধানসভায় আমাকে পাঠিয়েছে। এখানে হবিবপুর বিধানসভায় আমার 100% আশাবাদী আছে, জনগণ আশীর্বাদ দিবে, এই আশা আকাঙ্ক্ষা আমাদের রয়েছে এবং আমাদের সঙ্গে সব সময় জনগণ আছে, এখন থাকবে, আশীর্বাদ দিবে, এটা 100% আমার জিতার আশাবাদী। কিন্তু এখানে জনগণ ঠিক করবে কে দ্বিতীয় স্থানে থাকবে। লড়াই কার সাথে হবে দ্বিতীয় স্থানে সেটা জনগণ ঠিক করবে। আর আজকে শুধু কি হবিবপুর না রাজ্যে কি হবে? আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী যখন বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে তারা বলেছেন সেই রাজ্যে কিন্তু ক্ষমতায় এসেছে। আর আমাদের যে বিশ্বের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনি মানুষকে, বাংলার মানুষকে তিনি কথা দিয়েছেন আর তিনি আশা ভরসা আমাদের মালদাতেও দিয়েছেন। এবার পরিবর্তন হচ্ছে, ভারতীয় জনতা পার্টির রাজ্যে মুখ্যমন্ত্রী হবে এবং সুশাসন তৈরি হবে।